কথা বসে করেছেন, কিন্তু তাদেরকে দয়া করে আপনারা সদস্য নবায়ন করবেন না, খুব সতর্ক থাকবেন। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ইউনিট নিয়ে আমাদের বিভিন্ন রকম সমালোচনা হয়েছে। দীর্ঘদিন থেকে দল করে কিন্তু আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ছবি আছে, এটা নিয়েও কিন্তু অনেক তোলপাড় হচ্ছে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবে, বিগত দিনে আওয়ামী লীগ এক লাগারে বিনা ভোটে 17 বছর ছিল, তাদের বিরুদ্ধে একটা সাংবাদিক নাই কোনো উচ্চ আচ্চ করে, কোনো লেখালেখি করে। এত নিয়ম, এত খুন খারাপি, গুম, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন জায়গা দখল, কোন রকম সুশব্দ বন্ধ করে না। আর আমাদের সংগঠনে দেখে রহমান যে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা চলছি। দীর্ঘদিন 5 আগস্টের পরে দীর্ঘদিন পুলিশ ছিল না, সারা বাংলাদেশে পুলিশ প্রায় 10-15 দিন ছিল না। কি সুন্দরভাবে দেশ চলেছে, কারণ তারেক রহমান সরাসরি সকল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। আমাদের পুলিশ চাই, আপনাদের জনগণকে আপনাদেরকে দেখতে হবে, কোনো অনিয়ম পেলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই কারণে আমাদের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন সবাই সহযোগিতা করে, সবাই এত ধৈর্যশীল হয়ে এখনো আছে, আর যেটা কল্পনাও করা যায় না। 17 বছর কষ্ট করার পরে এখনো তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না। তারা কিন্তু ধৈর্যের সাথে আছে। কিছু কিছু বিপদগামী নেতা কর্মীরা বিভিন্ন রকম আকাম করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও দিচ্ছে। দল কোনো ছেড়ে কথা বলছে না। সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন, দলকে সুসংগঠিত করবেন। আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আপনাদের ওয়ার্ড থেকে সর্বোচ্চ ব্যবধানের জয়লাভ করতে হবে। এখানে যেন অন্য কোনো দল যেন ভোট না পায়, সেইভাবে আপনাদের জনগণের সাথে মিশতে হবে, মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, মানুষের সুখে বিষয়ে দুঃখে থাকতে হবে। তাদের যে কোনো সমস্যা হলে আপনারা এগিয়ে যাবেন। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার সদস্য নবায়ন হচ্ছে, এরপরে কিন্তু নতুন সদস্য সংগ্রহ হবে, সেটা তো সজাগ থাকতে হবে। নতুন সংগ্রহ নেবে আমাদের যারা মানে বিএনপির মোনা, বিএনপিকে ভোট দেয়, ভোটের সময় বিএনপির পক্ষে ভোট চায়, ধানের শেষের ভোটে চায়, তারা ভোটের সময় বিভিন্ন ওয়ার্ড করে, এগুলো চিহ্নিত করে তাদেরকে সদস্য করবে। কিন্তু চিহ্নিত ব্যক্তিকে আপনারা কোনোদিন সদস্য করবেন না, তার কারণ 17 বছর কষ্ট করেছে। আপনারা এই 17 বছর কষ্টকে বিফলে যেতে দেবেন না দয়া করে। কারণ নতুন এসে দেখবেন আপনার থেকে বড় পদে বসে থাকবে, সেই সুযোগ সৃষ্টি করে দেবেন। কারণ আপনারা জানেন, যারা সুযোগ সরকারি যদি ঢোকে বিপদে কোনোভাবে, পরবর্তীতে দেখবেন আপনাদেরই কোনো যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন তাদের কোনো অবস্থান থাকবে না। সেই জন্য অনুরোধ করি এবং নির্দেশনা থাকবে সরকারের পক্ষ থেকে, এদিকে আপনার খুব সজাগ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর হাইজ্যাক করলে আওয়ামী লীগকে যুদ্ধ করে স্বাধীন ছিল, তাই না? অথচ তার পালাই ছিল। তেমনি ওই এখন এনসিপি এরা ওই এই 24শে গণ অভ্যুত্থানকে হাইজ্যাক করতে চায়। তারা বলতেছে আমরাই সব করেছি। তো আমরা বলছি যাই তোমরা করছো ভালো কথা, এদেশের জনগণ যদি তোমাদের চায় আসো, ভোটে আসো। এখন ভোটে না যাওয়ার জন্য তাল বাহানো শুরু করে দিয়েছে। দেখেন, এরা সংস্কার চায়, জুলাই সনদ চায়, আবার জামাত ইসলাম কয় পিয়ারের মাধ্যমে করতে হবে। পিয়ার মানে পার্সোনাল রেশিও, পার্সেন্টেজ রেশিও অনুযায়ী করতে হবে। আপনার এখন আপনার মনে করেন এই সদরে হয়তো 7-8জন সদরের প্রার্থী হলো, এই সদরে 7-8জন প্রার্থী হলো, যার মার্কে এসে দাঁড়ালো, আপনারা তাকে ভালো মনে করলেন, তাকে নির্বাচিত করলেন, সে আপনার এলাকার এমপি হলো। আপনার সুখে দুঃখে আপনি তার কাছে যেতে পারবেন, আসতে পারবেন। এখন এই পিয়ারের সিস্টেমটা হলো সারা বাংলাদেশে ভোট একত্রিত করে, এখন যে যত ভোট পাবে সেই অনুযায়ী, রেশিও অনুযায়ী সে এমপি পাবে। আর বগুড়া সদরে আপনার ভোট দিচ্ছেন ধানের শীষে, দেখা যাচ্ছে ওই কাশিমার লোক বলতেছে ওই সদরের আমাদের সিট দিতে হবে। আমি যে 2টা ভাগে পেয়েছি, তার একটা সদর দাম। আর আপনি তাকে ভোট দিলেন না, ভোট পেলেন না 2000, ধানের শীষ পেলেন 2 লাখ, ওই বেলে 2000 লোক এসে করছে আমি এমপি। বুঝছেন? এই সব টাল ভাড়া শুরু করছে এই জামাত আর হলো
আপনার এনসিপি তার সাথে চরমনায় যে সারা জীবন আওয়ামী লীগের সাথে থাকলো, বরিশালে যে গাছ থাকলো তখন ঘর হুশ হলো, বুঝছেন? সারা জীবনে যে আমি নির্বাচন তো করছে, সবই করছে, পরে চরমনায় গাছ থাকিয়ে হুশ হয়েছে। এখন বলে যে তো যাই হোক, এখন এরা তাল মারা শুরু করছে, করে ভোট বন্ধ করতে চায়, বানচাল করতে চায়। আমরা বলতে চাই এদেশের জনগণ 3টা টার্ম ভোট দিতে পারে না, 15 বছর আপনার এরা ভোট থেকে বঞ্চিত ছিল। এদেশের জনগণ ভোটের জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছেন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ভোট দিতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বাংলাদেশের মানুষ আবার পূর্বের ন্যায় যেই জিয়া রহমানের সময়, খালেদা জিয়ার সময় যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্র ফিরে যাবে এবং দেশের উন্নয়ন হবে। আর বগুড়ার কথা নাই বলি, বগুড়া তো আমরা 16-17 বছর বঞ্চিত, বগুড়ার কোনো উন্নয়ন নাই, কিচ্ছু নাই। এবং জিয়া পরিবার ছাড়া বগুড়া কেউ উন্নয়ন করবেও না। ওই জিয়ার সব বিএনপির সময় হয়ে গেছে, খালেদা জিয়া তারিখ ভ্রমণ করেছে, আবার এবার যদি ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপির ক্ষমতায় আসে, আবার তারেক রহমানই এই বগুড়া উন্নয়ন করবে। চল বা ফেসিস্টদের হাতে এই সদস্য সংগ্রহ বই না যায়। এবং আমি আশা করব আমাদের 71 বিশিষ্ট যে কমিটি আছে, এই 71 বিশিষ্ট কমিটির যারা ফ্যামিলি আছে তাদেরকে আগে এই ফর্মটা তাদের হাতে তুলে দিতে হবে। এবং তারপরে যারা বিএনপি করে, যারা নির্যাতিত, যারা জেল জুলুম হামলা খেয়েছে তারা পাবে। এবং আপনারা বিপুল পরিমাণে এই কমিটি দিয়ে যাতে আগামীতে ধানের শীষে পর্যাপ্ত পরিমাণে ভোট আসে এবং এই ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই এবং বিপুল পর্যায়ে আপনারা ভোট দিবেন এবং খালেদা জিয়াকে দোয়া করবেন যাতে আমাদের মাঝে আবার এই প্রচারণা করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের